আর কি রান্না করব সেটা এখন বসে বসে ভাবছি। আর তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, কেমন ওর প্রচণ্ড খারাপ খিদে পেয়ে গেছে, ওকে খেতে দিয়ে দিয়েছি। আমি একটু পরে। হ্যালো গাইস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আমি সুমিত্রা, তোমাদের অসীম সুমিত্রা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। সকালবেলা অনেক কাজকর্ম ছিল, তো সেগুলো সেরে নিয়েছি। আর এখন হচ্ছে বাজে 9টা। তো সকালবেলার খাওয়া দাওয়ার জন্য তো রান্না করতে হবে, তাই আজকে এখন আর কি রান্না করতে চলে এসেছি। তো রান্না আজকে কি করব, আসলে আজকে বৃহস্পতিবার, আমরা হচ্ছে নিরামিষ খাই। তো নিরামিষ রান্না করব। এবার কী রান্না করব সেটা ভাবছি। রান্না করতে এসে ভাত আর ডাল বসিয়েছি। তো আর কি রান্না করব সেটা এখন বসে বসে ভাবছি। আর ভাবছিলাম যে আজকে তো ভিডিওটা শুরু করিনি, তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করি। তো ওই জন্য এই যে শুরু করে দিলাম। আর তোমাদের দেখাচ্ছি যে আমি যে ভাত আর ডাল বসিয়েছি। আর কি রান্না করব ভাবছি যে আজকে কচুরলতি রান্না করবো, কেননা কচুরলতিটা আমার খুব ভালো লাগে আর তোমাদের দাদাভাইও খুব পছন্দ করে। ওই জন্য আজকে কচুরলতি রান্না করব। আর করবো বেগুনি, গরম গরম বড় বড় বেগুনি করবো। সেটা এখন করব না, সেটা হচ্ছে দুপুরবেলা করবো। আর এখন হচ্ছে একটুখানি আলু ভাজবো। আর ভাবছি যে না, আর কিছু করবো না, কেননা সকালবেলা খাওয়াটা হালকাই ঠিক আছে। ওই জন্য ডাল, কচুরলতি আর আলু ভাজা দিয়ে সকালবেলা খাবো। আর দুপুরবেলাটা হচ্ছে ওই ডাল থাকবে, তারপরে তো কচুরলতি তো থাকবেই, সাথে হচ্ছে বড় বড় বেগুনি করবো। কেননা বড় বড় বেগুনি তোমাদের দাদাভাই খুবই ভালোবাসে। ওর কি বলবে যে গ্যাস হচ্ছে অ্যাসিডিটি হচ্ছে, কিন্তু আর কি তবুও বলবে যে না আমার ভালো লাগে, আমি খাবো। তাই আজকে ভাবলাম যে একটা ভালো একটা বেগুন আছে, তো কতগুলো বেগুনি করে নেবো। কেননা আজকে হচ্ছে গুড্ডু বাড়িতে নেই, ও হচ্ছে গেছে মামার বাড়িতে কালকে। ওর প্রচণ্ড শরীর খারাপ কয়েকদিন ধরেই। ওই কালকে থেকে একটুখানি শরীরটা ভালো লাগছিল বলে বলছিল, কয়েকদিন ধরে বলছিল যে মামার বাড়ি যাবো। আমি আটকে রেখেছিলাম, কেননা ওর শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, কিছু খেতে চাইছে না, ওর ভালো লাগছে না আর কি। তো ওই জন্য কালকে পাঠিয়েছি। কালকে ও তো কিছুতেই আমি রাখতে পারলাম না, তাই কালকে দিয়ে এসেছি ওর মামার বাড়িতে। ওখানে আছে। আজকে সকালবেলা আমি গেছিলাম, কিন্তু কি ও আসবে না। না আসলে তো আমি আর কি করবো, জোর করে আনতেও পারলাম না, কান্না করছিল আসবে না বলে। তাই আমি বললাম ঠিক আছে থাক, কিন্তু ঠিকমতো খাওয়া দাওয়া করবি। এবার ঠিকমতো যদি খাওয়া দাওয়া না করিস তাহলে কিন্তু আমি নিয়ে চলে যাবো বিকেলবেলা। ওই বললাম কেন, কান্না শুরু করে দিল। এবার কান্না শুরু করে দিল, আমি আবার ভাবলাম যে না থাক, একটুখানি আদর করে নিয়ে তারপরে যাই। তাই একটুখানি বসেছিলাম, ওকে একটুখানি আদর করে তারপরে বাড়িতে এসেছি। আর বাড়িতে এসে চা মুড়ি খেয়ে আর এখন এসেছি রান্না করতে। 9টা প্রায় বেজেছে, 9টা হবে হয়তো, ঠিক খেয়াল করছে না, ঘড়িটা দেখি হবে 9টা তো হবেই। তো রান্না করতে এসেছি আর ভাবছি যে আজকে কিছু কাজ আছে ঘরের, সেগুলো সারবো। এবার তোমাদের কাছে সব কিছুই শেয়ার করো সাথে। তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, তাহলে বুঝতে পারবে, দেখতেও পারবে যে আমি কি কাজ করছি না করছি, সেগুলো তোমরা সব কিছু জানতে পারবে। তো চলো এখন রান্নাটা সেরে নিই। কচুরলতিটাও কাটতে হবে, সেটাও আমি কাটিনি। আলু ভাজবো, সেটাও ভাজতে হবে, কারণ 10টা বাজলে তোমাদের দাদাভাই চলে আসবে খেতে। আর খেতে এসে বলবে হয়নি হয়নি হয়নি, তাড়াতাড়ি দাও, আমাকে খিদে পেয়েছে। ওই বলেই তখনই খেতে দিতে হবে, এরকম অবস্থা। না হলেও মনে হয় দিতে হবে। তো ওই জন্যই তাড়াহুড়ো করছি। তো চলো এখন রান্নাটা সেরে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হবে। তো বন্ধুরা, এই যে এখন প্রায় বাজে 10:30, আমার রান্না হয়ে গেছে। তোমাদের তো বললাম একটু আগে যে তোমাদের দাদাভাই 10টা বাজে চলে আসবে, কিন্তু আজকে একটু লেট করে এসেছে মনে হয়, বুঝতে পেরে গেছে আমার রান্না করতে আসতে লেট হয়েছে, রান্না করতেও লেট হবে। ওই জন্য আজকে একটু লেট করে এসেছে। আর আসার সাথে সাথে আমার রান্নাটাও হয়ে গেছে। তো এই দেখো যে আজকে রান্না করেছি, তো তোমাদের দেখাচ্ছি। চলো, এই যে আজকে ভাত করেছি, ডাল করেছি, ওইখানে আলু ভেজেছি, কুচি কুচি করে আলু ভাজা, যেটা তোমাদের দাদাভাই খুব ভালোবাসে। আর এই যে কচুরলতি, পেঁয়াজ ছাড়া কচুরলতি খুব একটা ভালো লাগে না, তবু ভালো লাগে। তো এগুলোই আজকে রান্না করেছি। আর দুপুরবেলা করব, এই যে তোমাদের দেখাচ্ছি, এই দেখো এই যে বেগুন কেটে রেখেছি, এইটাই আর কি বেগুনি করব। তো চলো এখন ভাতটা খেয়ে নিই। আর তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, কেমন ওর প্রচণ্ড খারাপ খিদে পেয়ে গেছে, ওকে খেতে দিয়ে দিয়েছি। আমি একটু পরে খাবো, তো সব কিছু মাজা ঘষা আছে, সেগুলো আর কি করবো, তারপরে খাবো। গরম গরম খেতে ইচ্ছা করে না, এমনিতেই গরম, তার উপর আবার সব কিছু গরম ভালো লাগে না। ওই জন্য 10টা মিনিট পরে খাই, একটু ঠান্ডা হোক সব কিছু, তারপরে খাবো, এটাই ভাবছিলাম। তো চলো আজকে কী কাজ করব এরপরে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো ভিডিওটা। আমি ফোকাস করেছি, আর এই যে যদি আমার খুব ভালো লাগে, চলো খেয়ে নিই, তারপরে কথা হবে,